প্রেম, সন্তান প্রাপ্তিতে বাধা, এই সমস্ত সমস্যার প্রকৃত সমাধান যদি চান তাহলেই যোগাযোগ করুন জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ আচার্য শ্রী দুলালের সাথে, যার অভিধানে হতে পারে বলে কিছু নেই, হবেই অথবা হবে না, এটাই তিনি বলেন। মনের দিক থেকে একটা শক্তি, আমরা এই মনের শক্তি কোথা থেকে পাই? আমরা এই মনের শক্তি কোথা থেকে পাই? অবশ্যই আধ্যাত্মিকতা, আমাদের মধ্যে যে সমস্ত পজিটিভিটি, তার পাওয়ার বাড়ানো, শক্তি বাড়ানো, আমরা অনেক মেন্টাল ভাবে চাঙ্গা থাকি। আমি জানি আমার অনুষ্ঠান অনেকেই দেখেন, অনেক বয়স্ক মানুষ আছেন যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বর্তমান দিনে বহু মানুষ পুণ্য লাভের আশায় প্রয়াগরাজে শাহী স্নানের উদ্দেশ্যে বর্তমানে আছেন, অনেকে বা যাবেন। কুম্ভ স্নান প্রতি 12 বছর পর পর আসে, 6 বছরে অর্ধ কুম্ভ হয়, আর 12টা কুম্ভ হলে 12 × 12 বছর মানে 12 × 12 বছর 144 বছর পর মহাকুম্ভ হয়। সুতরাং এই মহাকুম্ভ বর্তমানে চলছে। জানুয়ারি মাসে 3টে ডেট অলরেডি চলে গেছে, আগামী ফেব্রুয়ারি মাসে 3টে ডেট আছে। এখনো পর্যন্ত সরকারি মত অনুযায়ী প্রায় 20 কোটি মানুষ স্নান করেছে। 20 কোটি মানুষ, শুধুমাত্র ভারতবর্ষ নয়, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ নয়, সারা পৃথিবীর বহু রাষ্ট্র থেকে মানুষ এসেছে স্নানের উদ্দেশ্যে। আমাদের বেঙ্গল থেকে কয়েক হাজার মানুষ, লক্ষাধিক মানুষ অলরেডি গেছে, যাওয়ার জন্য প্রস্তুত। কেন কেন যাচ্ছে? একটা তো স্নান, একটা তো স্নানের জন্য। কেন যাচ্ছে? একটা স্নানের জন্য, তাই না? না, এই স্নানের মধ্যেই রয়েছে মাহাত্ম্য। স্নান কেন করছি? পুণ্য লাভের আশা, এটা বাস্তব কথাই। কিন্তু তার পাশাপাশি আমরা কি চাই? আমাদের শারীরিক রোগ ভোগ থেকে মুক্তি, নিরোগ যাতে আমরা হতে পারি। কতটা হব কতটা হব না সেটা তো পরমেশ্বর, কিন্তু আমরা চাই। আমরা চাই সুখ, আমরা চাই শান্তি, আমরা চাই আমাদের ব্যবসায়িক জায়গা যাতে ভালো হয়, আমাদের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায়, সন্তান ছেলে মেয়ে সকলকে নিয়ে যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। উদ্দেশ্য কিন্তু আমাদের এইটাই, এইটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি স্নানে। এবং এই ডুব মারার সময়, স্নান করবার সময় আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই জল নিয়ে আসছি। কুম্ভ স্নানের জল, ত্রিবেণী সঙ্গমের জল। কেন আনছি? না নিয়ে গেলে পুণ্য হবে। আজকে ঠিক এমন একটা টোটকা বলে দেবো, আজকে ঠিক এমন একটা বিষয় বলবো, যারা কুম্ভ স্নানে গেছেন মিস করে গেছেন, কিন্তু যারা আগামীতে যাচ্ছেন তারা যাতে মিস না করেন সেটাই আজকে বলবো। অনুষ্ঠানে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়াহাট? না, গড়িয়া। গড়িয়া বাজার, গড়িয়া বা স্টেশন গড়িয়া, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। তানিশা সাহা, 8/8/2003। 8/8/2003। জন্ম সময় বলুন। দুপুর 2টো। জন্মস্থান গড়িয়া? না, কলকাতা? শিউড়ি। জন্মস্থান হলো শিউড়ি। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালো লাগে। কেন দিদি ভাই? আপনি যে কথাগুলো বলেন স্পষ্ট বলেন, ভালো লাগে এই জন্য। অনেকের অনুষ্ঠান তো দেখেন, অনেকের তো অনুষ্ঠান পছন্দ হয়, কিন্তু তাদের মধ্যে থেকে আমার পার্থক্যটা কি পেয়েছেন? আপনি ঠিকঠাক বলেন এবং ঠিকঠাক ইয়ে করেন, মানে প্রেডিকশন দেন। ধন্যবাদ। আপনার মেয়ের জন্মবার তো শুক্রবার। হ্যাঁ। ধনু রাশি, বৃশ্চিক লগ্ন,
গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ, মূলা নক্ষত্র, এগুলো জানা ছিল? না। বর্তমানে শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। মেয়ের লগ্নে কেতু বসে আছে, 2 নম্বর ঘরে চন্দ্র, 4-এ মঙ্গল, নেগেটিভ মঙ্গল, 7 নম্বর ঘরে রাহু, 8 নম্বর ঘরে শনি, 9মে রবি শুক্র, দারিদ্র যোগ। জন্মছকটা কিন্তু আমি ভালো পেলাম না। ট্যালেন্টেড পার্সন, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই, যথেষ্ট মেধাবী, উচ্চ শিক্ষিতা হবে। কিন্তু যেটা দেখতে পাচ্ছি ওর মধ্যে ওই কয়েকটা বিষয় একটু আমি বলি, ভালোভাবে শুনে নেবেন। নাম্বার 1, ও স্পষ্ট বক্তা, যাকে যা বলা ডাইরেক্ট বলতে পছন্দ করে, নিজে যেটা মনে করে সেটাই ঠিক, এবং একটু চটদারি, রেগে যাওয়া, মাথা গরম করা, এই প্রবণতাটা আছে। রেগে গেল 2 ঘন্টা পর যখন ঠান্ডা হলো, খুবই ভালো, ভীষণ শান্ত, বোঝা যায় না যে এর মধ্যে সেই বিষয়টা, মানে এই যে রাগ জেদ সেটা আছে, এটা বোঝা যায় না। পড়াশোনা যে জায়গাটা ভালো, পড়াশোনার জায়গা আছে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি বন্ধু বান্ধব সেক্টর থেকে প্রবলেম, চাকরি বাকরির দিক থেকে প্রবলেম, এবং যেহেতু মাঙ্গলিক যোগ, সমসপ্তমে রাহু, অষ্টমে শনি, লগ্নে কেতু, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, শারীরিক দিক থেকে সমস্যা হবে, এবং বিবাহ জীবনে প্রবলেম হবে। চোখে চশমা পড়ছে? হ্যাঁ। চোখেও প্রবলেম রয়েছে তো? 1 2 3 4। বাবা কি কোনোভাবে কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত? বাবা সার্ভিস করছেন? সার্ভিস করতেন, কারণ এটা সার্ভিসের চক, পিতার জায়গাটা দেখতে পাচ্ছি যেটা সার্ভিস। মেয়ের চাকরি বাকরি, পড়াশোনা, এই দুটো জায়গা থেকে আপনার প্রশ্ন ছিল, ঠিক না ভুল? এখন কি করছে মেয়েটি? পড়ছে। ওর বন্ধু বান্ধবের দিক থেকে একটুখানি গাইড করতে হবে। মেয়েটা প্রচন্ড আধুনিক, প্রচন্ড মডার্ন, একটু গাইড করুন। ফ্রেন্ড সার্কেলটা ভালো নয়, মাঙ্গলিক যুক্ত হয়ে আছে, মাঙ্গলিকের জন্য এই মেয়েটার প্রবলেম হয়ে যাবে। এবং কোনো ধরনের রিলেশন ব্রেকআপ হয়েছে কি এখনো? হওয়ার সম্ভাবনা প্রবল। জানেন না? জানেন না। রিলেশন বা সম্পর্ক থেকে বদনাম আসবে, এবং কিছু গাইনো সমস্যায় ভুগবে মেয়েটি, রাগ জেদ প্রচন্ড, অনেক রাত করে ঘুমায়, সকালবেলায় সহজে ঘুম থেকে উঠতে চায় না। একান্ত যদি নিজের প্রয়োজন থাকে ঝাট করে নিজে ওঠে, না হলে একটুখানি লেট করে ঘুম থেকে ওঠে। এবার বলুন, আমি যে এতক্ষণ যা যা বলেছি কতটা মিলেছে, কতটা মেলেনি? অনেকটাই মিলেছে। কোনটা মেলেনি? সবটাই মিলেছে, মানে এখন তো এটা জানি না যে এখন ব্রেকআপ হয়েছে কিনা বা কিছু, ওইটা বলতে পারছি না। যেটুকু আপনি নিজের চোখে দেখছেন এখনো পর্যন্ত, বিবাহ নিয়ে আপনি এখনো দেখেননি, ওটা দেখবেন পরে। ব্রেকআপের সাইড এখনো দেখেননি বা জানতে পারেননি, সেটা পরে। যেটুকু দেখছেন, পড়াশোনা ভালো, পড়াশোনার জায়গায় যথেষ্ট এডুকেটেড বা যথেষ্ট মেধাবী, এই জায়গাগুলো খুব ভালো আছে। কিন্তু বন্ধু বান্ধবের জায়গা থেকে ডিস্টার্ব। ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক। এখন বন্ধু বলতে ওই মাঠে গিয়ে খেলা নয়, এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, যাই হোক, এবার বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন। দেখুন, আপনাকে আমি পরিষ্কারই বলে দিলাম, মাঙ্গলিক যোগে আবদ্ধ আছে, দারিদ্র যোগ, শনি রাহুর কানেকশন, এগুলো ঠিক করতে হবে। শারীরিক জায়গায় প্রবলেম দিয়ে দেবে, বিবাহিত জীবনে প্রবলেম দেবে, কর্মক্ষেত্রে, কর্মপ্রাপ্তিতে ডিস্টার্ব করবে। মেয়েটা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল? আর্টস নিয়ে পড়াশোনা, সায়েন্সের যোগ তো এর। সায়েন্স দেননি কেন? তো সায়েন্সের যোগ, এই যে ছকটা তো সায়েন্সের যোগ। ভয় পাক, উনি করুক, সায়েন্সের যোগ ছিল মেয়েটার, এটাই তো প্রবলেম অনেক। হ্যাঁ, বলুন। প্রবলেম হবে, চাকরি বাকরির ক্ষেত্রে ডিস্টার্ব করবে। এই যে 9মে রবি শুক্র, দারিদ্র যোগ, ভাগ্যের স্থানে দারিদ্রতা, ভাগ্যের বিপর্যয়, কিছু বিষয়ে প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া, এই জায়গাগুলো ঠিক করুন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? ধন্যবাদ।
জন্মছক বলছে সায়েন্স নিয়ে পড়লে অনেক ভালো হতো, কিন্তু মা আর্টসে দিয়েছেন। যারা ফেব্রুয়ারি মাসে যে সমস্ত বাচ্চারা মাধ্যমিক দেবে, পরবর্তীতে আর্টস কমার্স সায়েন্স নেবেই, এখানে যদি ভুল স্ট্রিম নির্বাচন যদি করে, ভুল স্ট্রিম যদি নির্বাচন করে, পরবর্তীতে ওর কিন্তু কেরিয়ারে সমস্যা আসবে। প্রত্যেকটা প্যারেন্টস সন্তান নিয়ে সচেতন, প্রত্যেকটা পিতামাতা সন্তানকে নিয়ে অ্যালার্ট। আমি সেই সমস্ত পিতামাতাকে অনুরোধ করছি, আমার কাছে আসতে হবে না, আপনার যেখানে ভালো লাগবে আপনি সেখানে যান, মাধ্যমিকের পরে স্ট্রিম নির্বাচনটা করে জন্মছক কি বলছে সেই অনুযায়ী তাকে অ্যাডমিশন করা। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, জীবনের স্বপ্ন আছে আমি সায়েন্টিস্ট হব, জীবনের স্বপ্ন আছে আমি ডক্টর হব, জীবনের স্বপ্ন আছে আমি ভালো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করব, আমি হোটেল ম্যানেজমেন্ট করব, আমি হসপিটাল ম্যানেজমেন্ট করব, আমি আলাদাভাবে এমবিএ করে অন্য পার্ট করব, আমি আইআইটি করব, আমি বিটেক করব, আমি এমটেক করব। স্বপ্ন অনেক থাকতে পারে, স্বপ্ন দেখাটা ভুল নয়, কিন্তু সেই পথ ধরে এগিয়ে গিয়ে সফলতা পাওয়াটা প্রচন্ড চাপ। একবার যদি ভুল পথে যদি চলে যাওয়া যায়, সেখানে কিন্তু ব্যাক করে রিটার্ন করে আসাটা সহজে কিন্তু হয় না। সময় নষ্ট, পরিশ্রম নষ্ট, অর্থ নষ্ট, মেন্টাল জায়গা থেকে নষ্ট, অবশেষে ফেড আপ। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দত্তপুকুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে বাপি রায়। বাপি ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। 7/9/2000। 7 তারিখ 9 মাস 2000 সাল। জন্ম সময় বলুন। দুপুর 1:03। দুপুর 1:03। জন্মস্থান কোথায়? কলকাতায়। জন্মস্থান হলো কলকাতা। দত্তপুকুর, হ্যাঁ। বারাসাত, দত্তপুকুর, মধ্যম গ্রাম, গোমা, অশোকনগর, হাবড়া, এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ একবার সেই চাঁদপাড়া থেকে শুরু করে, বনগা থেকে শুরু করে, গোপালনগর থেকে, এই নামগুলো আমার মুখস্থ হয়ে গেছে, কারণ এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ আমার চেম্বারে আসেন। বহু মানুষ আছেন যারা আসেন আমার, মানে বহু ক্লায়েন্ট আছে। বৃহস্পতিবার হলো জন্মবার, ধনু রাশি, ধনু লগ্ন, গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ, রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, লগ্নে চন্দ্রকেতু, 6 নম্বর ঘরে বৃহস্পতি, শনি, সপ্তমে রাহু, নবমে রবির মঙ্গল। খুব ভালো একটা যোগ, ভীষণ ভালো একটা যোগ আমি পেয়েছি। যেটা জানবেন বলে ফোন করেছেন আপনি, এখনো পর্যন্ত আমাকে বলেছেন কি বিষয় জানবেন? না, বলেননি তো? না। একদম ঠিক করে বলছেন তো? একদম ঠিক করে বলছেন। আপনি যেটা জানবেন বলে ফোন করেছেন সেটা হলো ছেলেটার কেরিয়ার কি হবে, আগামী দিনে ভালো চাকরি বাকরি পাবে কি পাবে না, ওর শরীর স্বাস্থ্য কেমন যাবে, জীবনে প্রতিষ্ঠা পাবে কি পাবে না, এই 2-3টে প্রশ্ন। একদম ঠিক, একদম। আমার দর্শক বন্ধুদের কি বলবেন? আপনার বিকল্প নেই, আপনি মানে মনের কথাগুলোই তুলে ধরেন। একদম। এবার যে বিষয়টা আমি পাচ্ছি, এই ছেলেটি এখন কি করছে? ছেলেটি দাদা, ও এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসা আছে। ওকে ভালো একটা হাতের কাজে ঢুকিয়ে দিন, কোন প্রতিষ্ঠান থেকে ভালো কিছু শিখুক, কারণ এর ভালো একটা কর্মযোগ আমি পাচ্ছি, খুব ভালো একটা কর্মযোগ আমি পাচ্ছি। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হলো এর শরীর স্বাস্থ্যর জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। এর শরীর স্বাস্থ্যর জায়গাটা লক্ষ্য রাখবেন। এর শারীরিক দিক থেকে উইক, মনের দিক থেকে উইক। করবো, যাচ্ছি, যাবো, হচ্ছে, হবে, পেছন দিকে ধাক্কা মারুন, এগোচ্ছে। ওকে পেছন দিকে যতক্ষণ ধাক্কা না মারবেন ও চুপচাপ। ঠিক বলছি কথাগুলো না ভুল বলছি আমি? না, একদম ঠিক বলছেন, আপনি ভুল বলতেই পারেন না। যে বিষয় আমি দেখতে পাচ্ছি, এই ছেলেটার ভালো একটা কর্মযোগ হবে। এখানে চন্দ্র কেতু, দাদা ওর কি মানে যে পুলিশের
জন্য ফর্মটা ফিল আপ করে পরীক্ষা টরীক্ষা গুলো দিচ্ছে। অবশ্যই দিক, আমি বারবার বলছি অবশ্যই দিক, কিন্তু বাধা আসবে। হ্যাঁ, ওটা একটা ভালো সার্ভিসের জায়গা আছে, বাধা আসবে। চন্দ্রকেতুর একটা জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি, এই চন্দ্রকেতুর জায়গা। আর ওদিকে আছে শনি রাহু, রাহু গ্রহটা শনি দ্বারা প্রবলেম হয়ে আছে, ঠিক ওই জায়গাটা একটা প্রবলেম, একটা ছন্ন ছাড়া যোগ। এই কারণে কি হবে, ও ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দেবে, মাঠে গিয়ে আটকে যাবে। দাদা ওর কি এই যোগটা আছে? এই অশুভ যোগটা আছে, এটাকে কাটান, ও ভালো সার্ভিস করবে। এটা না 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 না, এটা এভাবে নয়। আপনি কাটাবেন হয়তো 25 ডিসেম্বর মাসে, আপনি সংশোধন করলেন 25 ডিসেম্বর মাসে, এটাকে ইমিডিয়েটলি কাটান, কাটিয়ে নিন। পুরো বসে থাকবে, এটাকে কাটিয়ে নিন। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে কাটিয়ে নিন, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে আগামী শিবরাত্রি, শিব চতুর্দশী রাত্রিতে কাশী বিশ্বনাথ ধামে থাকব, আমি সেখানে কাজ করব। পরের দিন অমাবস্যা, আমি কাশী বিশ্বনাথ ধামে থেকে আবার কাজ করব। যারা যে কোনো ধরনের নেগেটিভিটি যোগ যদি থাকে, যে কোনো ধরনের, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, কথা বলতে পারছেন না, তাদের জন্য একটা ভালো বিষয় বলে রাখি। প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আমাকে অবশ্যই ফোন করতে পারেন। নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে, শেষে 832 নম্বরটা দেখুন, শেষে 832, এই নম্বরে যোগাযোগ করে আমি কথা বলবো। কারণ বহু মানুষ আমার সঙ্গে কথা বলতে চায়, বাট পায় না, সময়ের অভাব। আমি তাদের জন্য ভাবলাম হ্যাঁ, অবশ্যই একটু সময় দেওয়া দরকার। আর যারা কুম্ভ স্নানে গেছেন, পুণ্য সঞ্চয় অবশ্যই করেছেন, কিন্তু চাইছেন বাস্তু সমস্যা যাতে একটু নিরসন হোক, নিজের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি রয়েছে অশুভ, সেগুলো যাতে নিরসন হোক, তার জন্য তো স্নান করছেন। বাস্তু সমস্যা থেকে শুরু করে ব্যবসায়িক স্থান, ব্যবসায়িক ক্ষেত্র যাদের ডেভেলপমেন্ট দরকার, তারা অবশ্যই 3টে জিনিস কুম্ভ স্নানের ওখান থেকে নিয়ে আসবেন। একটা হলো জল, কুম্ভ স্নান যখন করছেন তখন জল নিয়ে নেবেন। ত্রিবেণী সঙ্গম থেকে যদি পারেন নিন, বা আশপাশ থেকে নিয়ে নিন, নাম্বার 1। নিয়ে এসে কি করবেন, অবশ্যই আপনার বাড়িতে ছেটাবেন। আর যার মধ্যে প্রবলেম আছে, প্রবলেমটা কিরকম, হওয়া কাজ হচ্ছে না, সর্বকাজে বাধা, যেখানে যাচ্ছে ডিস্টার্ব হচ্ছে, কাউকে কথা দিচ্ছে কথা রাখতে পারছে না, ব্যবসা স্থানে ব্যবসায় উন্নতি নেই, ইনকাম করছে বেরিয়ে যাচ্ছে, গোপন শত্রু থেকে শুরু করে সমস্যা ধরনের সমস্যা রয়েছে, তারা অবশ্য ওই জল বাড়িতে নিয়ে আসার পর স্নান করবার সময় অল্প অল্প জল ঢেলে ওই জল দিয়েই স্নান করুন। তাতে যে পুরো কেটে যাবে আমি বলবো না, কিন্তু অনেকাংশ কাটবে। এটা যদি 1 নম্বর বিষয় হয়। 2 নম্বর বিষয় হলো ওই কুম্ভ স্থান থেকে, কুম্ভ মেলার প্রাঙ্গণ থেকে, ত্রিবেণী সঙ্গমের কাছ থেকে একটু মাটি নিয়ে আসবেন, গঙ্গা মাটি। আপনার যে বাড়ি বা বাস্তু ঈশান কোণে রাখুন, নর্থ ইস্টে রাখুন, বাস্তু প্রবলেম কিছুটা হলেও কিন্তু নষ্ট হবে, বাস্তু সমস্যা কিছুটা হলেও কেটে যাবে। বা ঠাকুর স্থানে রাখুন, ঠাকুর ঘরের মধ্যে রাখুন। যে কোনো শুভ কাজে যখন যাবেন, অনামিকা আঙ্গুল দিয়ে একটু গুলিয়ে একটা তিলকের মতো এঁকে তারপর বেরোন, মারাত্মক ভালো রেজাল্ট পাবেন। নাম্বার 3, যখন ডুব মারছেন তখন অবশ্যই চেষ্টা করবেন ওখান থেকে, বা যেখানে স্নান করছেন সেখান থেকে অবশ্যই একটা ফুল নিয়ে আসবেন। এই ফুল হলো এক কথা যদি বলি প্রসাদী, মঙ্গল সূচক সামগ্রী। সেটা বাড়িতে নিয়ে আসুন, এসে বাড়িতে রাখুন, সদর দরজার উপরে রাখুন, যারা ব্যবসা করছেন ক্যাশ বাস্কের মধ্যে রাখুন, জীবনের উন্নতি পাবেন। কিন্তু অনেকেই গেছেন কুম্ভ স্নান করবার উদ্দেশ্যে, গঙ্গা জল নিয়ে এসেছেন, এগুলো আনতে ভুলে গেছেন। আবার অনেক মানুষ আছেন যাদের মনের ইচ্ছে আছে যাওয়ার, কিন্তু পরিস্থিতি নেই, পরিবেশ নেই, ভাবছেন কি করে পাবো। আচার্য সিদুলাল আপনার ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, ফেব্রুয়ারি মাসের 26 তারিখ শিব চতুর্দশীর ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে আমি নিজে কুম্ভ স্নানে যাচ্ছি। লাস্ট দিন ওটাই, শাহী স্নানের লাস্ট দিন ওটাই।
আমি ওই দিন ওখানে স্নান করব, ওখান থেকে আমি জল মাটি ফুল নিয়ে আসবো। যদি কোনো মানুষের প্রয়োজন হয়, যদি কোনো মানুষের প্রয়োজন হয়, একদম পরিষ্কার বলছি, আমাকে 1 টাকাও দিতে হবে না, বিনামূল্যে আমি অবশ্যই দেব। যাদের যাদের প্রয়োজন আছে, নিচে যে নম্বর আছে দেখুন 832 যে নম্বরটা, ওই নম্বরে ফোন করে একটু বলে রাখবেন, একটু নাম লিখে রাখবেন, একটু যোগাযোগ করবেন। আমি এমনি দেব, ফ্রি দেব, আমি বিনামূল্যে দেবো, আমি 1 টাকা নেব না। যার যার দরকার হবে একটু আগে থেকে বলবেন। আগে থেকে আমি হিউজ পরিমাণ আনতে পারবো না, সম্ভব নয়। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা আনবো, আমি সেটাকেই অল্প হোক বেশি হোক আমি সবাইকে দেবো, বিনামূল্যেই দেব। অবশ্যই তার আগে যোগাযোগ করতে হবে। আর কাশী বিশ্বনাথ ধামের শিবরাত্রির শিব চতুর্দশী রাত্রি যেটা, আমি ওই দিন থাকবো ওখানে, ওখানে আমি কাজ করব। যাদের যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন, যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। পরের দিন অমাবস্যা, আমি ওখানেই থাকবো, ওখানে আবার কাজ করব, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবেন কি করে? যারা দূর থেকে এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে যোগাযোগ করার কিছু সিস্টেম আছে, কিছু পদ্ধতি আছে, সেটা মেনে করুন। যারা সাক্ষাৎ করতে চাইছেন, দমদমে পাবেন আমাকে সোমবারে, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবারে মেচেদায় পাবেন, 2টো শুক্রবার, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, 2টো শনিবার বর্ধমান, 2টো রবিবার কৃষ্ণনগর। একদম পুরো শিডিউল এগুলো। যেখানে আপনার সুবিধা হবে আপনি সেখানে যোগাযোগ করুন। যারা গঙ্গা মাটি, গঙ্গা জল, প্রসাদী দ্রব্য, ফুল যারা নিতে চান তারা আগাম যোগাযোগ করবেন। আমি এই পারপাসে 1 টাকা নেব না, বিনামূল্যে নিয়ে নিজের বাস্তু সমস্যা থেকে শুরু করে যে কোনো অশুভত্ব যেগুলো আছে কাটিয়ে নিতে পারেন। এটা আপনাদের জন্য। নমস্কার। নমস্কার, আমি কন্টাই থেকে বলছি, কার বিষয় জানতে চাই। নিজের বিষয়? হ্যাঁ। ওকে, আপনার নাম? আমার নাম অভিক মাঝি। অভিক মাঝি। ডেট অফ বার্থ নেব না, আমাকে একটা ফলের নাম বলো। ছেলের বিষয় জানবো। ও, ছেলের বিষয়। ছেলে ডেট অফ বার্থ বলো। ছেলে ডেট অফ বার্থ 28 অক্টোবর। 28 অক্টোবর 2008। আর টিভি সাউন্ড মিউট করুন, টিভি থেকে সরে মানে হয় মিউট করুন অথবা সরে আসুন। হ্যাঁ। জন্ম সময় বলুন। রাত্রি 10টা 28। রাত্রি 10টা 28। জন্মস্থান কোথায়? আসানসোল। আসানসোল। যে ডেট অফ বার্থ আমাকে বললেন 28/10/2008 সাল, জন্ম বার হলো মঙ্গলবার, রাত্রি 10টা 28 আসানসোলে জন্মগ্রহণ করেছিল। তুলা রাশি, কর্কট লগ্ন, অমাবস্যা তিথি। তুলা রাশি, কর্কট লগ্ন।